প্রাইভেট ভিডিও ছিল? ভিডিও ছিল, ছবি ছিল, দিয়ে বলতেছে যে আমি যাতে তার হাজবেন্ডকে কিছু না দিই। ফেসবুক আইডি চালাইতো 4টা, সিম চালাইতো 2টা। দেখা করছে কতবার আপনার সাথে? দেখা করছে 7বার। জানাজানি হওয়ার পরে তো তার ডিভোর্স হয়ে যায়, তার রানিং সংসার। তাহলে আপনার প্রপোজ করলো থেকে? বরিশাল থেকে। সে বলতেছে বরিশালে, কিন্তু অথচ সে আছে সাভার, জামাইয়ের সাথে সংসার করতেছে। পরে 1-2 দিন কথা বলতে বলতে পরে তার বান্ধবী বের করছে যে তার 2টা সন্তান আছে। আপনার কাছে সে কোনদিন স্বীকার করে নাই? আমার কাছে কোনোদিন সে স্বীকার করে নাই। আমি যখন সবকিছু হাতে পাইছি, ভিডিও থেকে শুরু করে তার সন্তানের ভিডিও থেকে শুরু করে সবকিছু যখন আমি হাতে স্ট্যান্ড পাওয়ার পরেও সে আমাকে বলে নাই যে আমার 2টা সন্তান আছে, এবং কি কোরআন শরীফ নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার কোনো হাজবেন্ডে, আমার কোনো সন্তান নেই। রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে মারা গেছে? হাজবেন্ড আর সন্তান? হ্যাঁ, একসাথে মারা গেছে, সে বেঁচে গেছে। ও মাই গড, ক্লিক লায়ার। নিজের সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা কোনো মা বলতে পারে? একজন অবিবাহিত ছেলে একটা কোনো বিবাহিত মেয়ের প্রেমে যেতে না পারে বা মায়ায় যেতে না পারে। কি নাম আপনার? আব্দুর রহমান। আব্দুর রহমান, কি হয়েছে? 3 বছর রিলেশনশিপ ছিল। কত সালে? এটা আপনার 2026 চলতেছে। 23 সালে। কিভাবে শুরু হলো সম্পর্ক? এটা টিকটক থেকে। টিকটকে আমি ভিডিও আপলোড দিতাম, তো সেই ভিডিও ফলো করতো, লাইক করতো, কমেন্ট করতো, সেই জায়গা থেকে শুরু হয়। সে আপনাকে উল্টা কমেন্ট করছে, ইনবক্স করছে? হ্যাঁ, ইনবক্স করছে যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম মাঝখানে, সেই ভিডিওতে কমেন্ট করছিল যে আমি যখন সোলো মশলা ভিডিও করতেছিলাম তখন পিছন থেকে একটা মহিলা আসতেছিল। তো সে কমেন্টে লিখছে কি যে এই মহিলাটা কি ভাবি নাকি? আমি বলতেছি না, আমি একটা স্টুডেন্ট, ভাবি কেন থাকবে? পরে বলতেছে ও আচ্ছা। পরে বলতেছে যে ইনবক্সে আসেন কথা বলি। পরে সেই জায়গা থেকে কথা বলা, হাই হ্যালো, এই সেই অনেক কথা এরকম আর কি। 1-2 দিন কথা বলতে বলতে দেখা যায় পরে সামনে আসতো, আমিও সামনে আসতাম, সরাসরি কথা বলতাম। সে তো থাকতো বরিশাল, ফেসবুকে আসে, মেসেঞ্জারে আসে। আসার পরে 1.5 বছর এমনিতেই কথা হয় ফোনে। এই 1.5 বছর দেখা হয় নাই? এই 1.5 বছর কোনো দেখা হয়নি, শুধু সারাদিন ফোনে কথা ফোনে হচ্ছে? কথা হয়েছে। প্রেম হইল কবে? দেখা যায় কথা বলতে বলতেই তো একটা মায়া জন্মে। প্রপোজ করছে কে? প্রপোজ করা হয়েছে দুজন দিক থেকেই। কতদিন পরে? 6 মাস পরে, মানে কথা বলার 6 মাস পরে প্রপোজ করা হয়েছে। তো তখনও দেখেননি একজন আরেকজনকে? না, দেখা হয়নি, মানে ভিডিও কলে দেখা হয়েছে। ভিডিও কলে দেখা হচ্ছে, ওকে। হ্যাঁ, তারপর ভিডিও কলে দেখার পরে আপনার পরে সে তো থাকতো তার গ্রামের বাড়িতে। পরে একদিন হুট করে বলতেছে তো আমি তো ঢাকায় যাব মামার বাসায়। এর ভিতরে কথা হয়েছে তার মা নাই, তার বাবা নাই, দুজনই মারা গেছে। মারা গেছে। আচ্ছা, মানে খুব অসহায় দেখাইতো যে আসলে আমার এই পৃথিবীতে কেউ নেই। ওকে। আমি মামার কাছে থাকি, আমার বাবাও নেই, আমার মাও নেই। জি। তো মারা গেছে, যাওয়ার পর এই আগে বলছিল যে মা মারা গেছে, আগে বাবা আছে। রিলেশন শুরু থেকে বলতেছিল যে আমার মা মারা গেছে আগেই, ছোটবেলা থাকতে ক্লাস 8-এ থাকতে নাকি তার মা মারা গেছে, আর হচ্ছে তার বাবা বেঁচে আছে, বাবার কাছে থাকতো। পরে একদিন কথা বলার পরে হুট করে বলতেছে যে আমি ঢাকাতে আসবো, সাভারে। বলছি যে কার কাছে আসবো, এই জায়গায় কি বেড়াইতে না কিছু করতে? পরে বলতেছে বেড়াইতে যাব, তার মামার বাসায় আসবে সাভারে। ওই জায়গায় আপনার তার আমার বলছে তো তার মামার বাসায়, কিন্তু তার রানিং সংসার। কার রানিং সংসার? তাহলে আপনার প্রপোজ করলো থেকে? বরিশাল থেকে, মানে সে সাভারেই থাকতো, সে তো সব মিথ্যা বলছে। সে বলতেছে বরিশালে? সে বলতেছে বরিশালে, কিন্তু অথচ সে আছে সাভার, জামাইয়ের সাথে সংসার করতেছে। আবার আপনার বলতে সিঙ্গেল? আমার বলতেছে সিঙ্গেল। এই যে 1.5 বছর কথাবার্তা হচ্ছে, তারপর দেখা হইলো কখন গিয়ে? দেখা হয়েছে এটা আপনার যখন এই যে ঢাকাতে আসার কথা, যে আমি ঢাকাতে এই সাভারে আসবো, তো তুমি দেখা করো। আমি বলতেছি হ্যাঁ অবশ্যই দেখা তো করবোই। পরে এই আমি গেছিলাম আপনার রোজাতে, প্রথম রোজাতেই দেখা হয়। দেখে মানে তো ফিজিক্যালি ভাবে তো ওটা বোঝা যায় না যে সে মেরিড বা কি হাজবেন্ড আছে। কোথায় দেখা হয়েছিল? রেস্টুরেন্টে? হ্যাঁ, রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে দেখা হয়। তারপর পরে সে একদিন হুট করে বলতেছে যে আমি তো বাড়িতে আর যাব না, মামা বলতেছে যে একটা স্কুলে জব করতে আমাকে। আমাকে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার মামা বলতেছে যে বাড়িতে আর যাওয়ার দরকার নাই, এনে একটা যদি কোনো জব করো স্কুলে তাহলে করতে পারো। আচ্ছা ঠিক আছে করো। সে আমার টাইম দিত, 7টা বাজে স্কুলেতে যাই, 1টার দিকে চলে আসি। মনে করেন সারাদিন হ্যাঁ লাইনে থাকতো।
হ্যাঁ, রাত্রে এরকমও রাত আছে যে আমি কথা বলতেছি, অথচ আজান দিতেছে, ফজরে আজান দিতেছে, সারা রাত কথা হচ্ছে। সারা রাত কথা হইতো। তার সাথে যখন চলাফেরা করছি, তো আমি তাকে সন্দেহ করছি যে তার বাচ্চা মানে সন্তান আছে, এরকম বোঝা যায়। শরীর একটা দেখে। হাঁটা চলাফেরা শরীরের গঠন দেখে বোঝা যায়। শরীরের গঠন দেখে বুঝছেন যে তার বাচ্চা আছে। হ্যাঁ, তার বাচ্চা আছে এবং কি তার হাজবেন্ডও আছে। তখন আমি তাকে বললাম যে তোমার কোনো বান্ধবী আছে, তোমার একটা বান্ধবীর নাম্বার দাও, আমি তোমার বান্ধবীর সাথে কিছু কথা বলবো, যা তোমার সাথে আমি বলতে পারবো না। ঠিক আছে, দিচ্ছি। পরে তার বান্ধবী দিছে, দেওয়ার পরে তার বান্ধবীর সাথে আমার কথা হয়েছে। কি বলছেন? বান্ধবীর কি কোনো সংসার আছে কিনা, হাজবেন্ড আছে কিনা, বাচ্চা টাচ্চা আছে কিনা, সে বলতো না, আমাকে বলে নাই যে এগুলো আছে। পরে একদিন দুই দিন কথা বলতে বলতে পরে তার বান্ধবী বের করছে যে তার 2টা সন্তান আছে, তার রানিং হাজবেন্ড আছে। আপনার কাছে সে কোনদিন স্বীকার করেনি? আমার কাছে কোনোদিন সে স্বীকার করে নাই। আমি যখন সবকিছু হাতে পাইছি, ভিডিও থেকে শুরু করে তার সন্তানের ভিডিও থেকে শুরু করে সবকিছু যখন আমি হাতে স্ট্যান্ড পাওয়ার পরেও সে আমাকে বলে নাই যে আমার 2টা সন্তান আছে, এবং কি কোরআন শরীফ নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার কোনো হাজবেন্ড, আমার কোনো সন্তান নেই, রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কে মারা গেছে? হাজবেন্ড আর সন্তান? হ্যাঁ, একসাথে মারা গেছে, সে বেঁচে গেছে। ও মাই গড, ক্লিকিং লায়ার। নিজের সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটা কোনো মা বলতে পারে? সে কি আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে? টাকা নিচ্ছে বলতে কিরকম আমি বলি আপনাকে, তার মা তো মারা গেছে ক্লাস 9-এ মনে হয় থাকতে, যে 9-এ থাকতে তার মা মারা গেছে, বাবাও মারা গেছে। যেদিন মারা যায় সেদিনও বলছে, আবার যেদিন অসুস্থ হয় সেদিনও বলছে, কিন্তু এগুলো সব ফেক। সে বলছে আমাকে 24-এ যে আমার বাবা মারা গেছে, বাড়িতে যাবে, তার বাবার 40 করাইতে টাকা লাগবে, সৎমা, সৎমা কোনো 40 করার জন্য টাকা টোকা দিবে না, আমার বাবা মারা গেছে, ব্যাংকে টাকা আছে, ব্যাংকের সব ডিটেলস সব সৎমার কাছে। ওই সময় আমি টাকা দিইনি তাকে। তারপর আমার কাছে এরকম নেওয়ার জন্য চেষ্টা করছিল। কত টাকা নিছে আপনার কাছে? প্লাস মাইনাস আপনার 40-এর উপরে। 40,000-এর উপরে? দেখা করছে কতবার আপনার সাথে? দেখা করছে 7 বার। ফিজিক্যাল রিলেশন হয়েছে কখনো? না, সেটা হয়নি। তাহলে এই প্রেমের সমাপ্তিটা কি হইলো ভাই? এটা সমাপ্তি হইল যখন আমি জানতে পারি যে তার 2টা সন্তান আছে, তার হাজবেন্ড আছে, রানিং হাজবেন্ড। তখন আমি চিন্তা করলাম যে এটা তো আসলে সব প্রতারণা করছে আমার সাথে। কি প্রতারণা করছে? যেমন আমি তো তাকে মন থেকে ভালোবাসছি, বা তার মায়ায় পড়ছি, যেহেতু সে অসহায়, তার বাবা নাই, মা নাই। ওই ক্ষেত্রে তার প্রতি আমি ইনভলভ হয়েছি, যে তাকে কেয়ার করা বা সব কিছু খেয়াল রাখা। আচ্ছা, তার অসুখে বিসুখে যা লাগতো সবকিছু আমি টাকা বিকাশে পাঠাই দিতাম। তাই? আপনি কি করেন পেশাগতভাবে? আমি নিজের দোকান আছে, কিসের দোকান? গ্যাসের দোকান। গ্যাস, সিলিন্ডার গ্যাস। আচ্ছা, তারপরে যখন আমি জানতে পারি যে সবকিছু আছে, তারপরেও সে মিথ্যা কথা বলছে। তো ঈদের পরে একটা ঘটনা হয়েছে, যেটা হচ্ছে আপনার, সে বাড়িতে ঈদে গেছে, তার মামার বাসা থেকে সবাই মিলে ঈদে বাড়িতে গেছে। তো বাড়িতে যেয়ে বলতেছে যে আমার তো মামা বিয়ে ঠিক করছে, বিয়ে দিয়ে দিবে। হুট করে বলতেছে, এদিকে কিন্তু রানিং সবকিছু, তার হাজবেন্ড আছে, সন্তান আছে। তো আমার কাছে মানে কাইটা পড়ার কারণ হচ্ছে যে তার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, ঈদে বাড়িতে গেছে যে আমার তো বিয়ে ঠিক হয়েছে, আমার বিয়ে দিয়ে দিতেছে, তো আমি তোমার সাথে আর রিলেশনশিপ রাখতে চাই না, তুমি আমাকে ভুলে যাও। আমি বললাম যে তোমার বিয়ে হয়ে যেতেছে, আমি তো তোমাকে ভালোবাসছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? ওই বলতেছে যে আমি ফ্যামিলির বাধ্য হয়ে যাইতে পারবো না। ইভেন কি আমার মার সাথেও কথা হয়েছে, আমার বাবার সাথেও ফোনে কথা বলছে। মানে আপনি পুরো গার্লফ্রেন্ডের মতো করে রাখছেন? হ্যাঁ, অবশ্যই আমার ফ্যামিলির দিক থেকে সব এলাও। তারপরে সে মেয়ে আর কি আমার বাবার সাথে কথা বলছে, আমার মার সাথে কথা বলছে, সবার সাথে কথা বলার পরে আমার বাবা মা সবাই রাজি। পরে একটা এরকম পর্যায়ে আমি গেছিলাম যে সুসাইড করার অবস্থা ছিল আমার। আমার পিছনে সবসময় লোক থাকতো 2টা। আপনি যখন ওনার সাথে মিশতেছেন, কখনো কি সে শারীরিকভাবে আপনার কাছে আসার চেষ্টা করছে? কাছে আসার চেষ্টা করছি, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যা করবো বিয়ের পরে করবো, আগে কোনো কিছু করবো না। ভিডিও কলেও আপনি দেখতেন না? হ্যাঁ, দেখতাম। এবং তখন আশেপাশে বাচ্চা কাচ্চা থাকতো না? না, হাজবেন্ডও থাকতো না? হাজবেন্ডও থাকতো না। জানাজানি হওয়ার পরে তো তার ডিভোর্স হয়ে যায়। পরে লাস্টের যখন তার হাজবেন্ডের সাথে কথা হয়, কিভাবে এলো? আমি খুদে বের করছি তাকে,
কেমনে? ব্রাঞ্চ থেকে খুঁজে বের করছি। ফেসবুক আইডির নিচে লেখা ছিল ঢাকাতে যতগুলি ব্রাঞ্চ আছে প্রায় 4-5টা খোঁজা হয়েছে। খোঁজার পরে আপনার আমি খুঁজে পাইনি তাকে। ওই মেয়ের হাজবেন্ডকে খোঁজার জন্য ব্যাংকে বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, ব্রাঞ্চে বাড্ডা ব্রাঞ্চে, গুলশান ব্রাঞ্চে ছবি পাওয়ার পর ছবি দেখাইছি, তারা তো চিনে না। একটা ব্রাঞ্চে যদি দূরত্ব থাকে সেই ছবি তো আর হয় না। দেখা এটা করতে পারে তারা, দেখা যা সার্চ দিলে যে এরকম নামে কেউ কোন ব্রাঞ্চে আছে কিনা, এরকম নামের লোক এবং কি নাম্বার পর্যন্ত সহ আসে। পরে আমি সেটা পাইনি, সেটা পাচ্ছি আমি 4 নম্বর সেক্টরে আমাদের ওই জায়গায় একটা তো উপরে ভাই পরিচিত আর কি, আমাকে দেখে বলতেছে বাবু কোথায় গেছিলাম, রাস্তায় দেখা। পরে বলতেছিলাম ভাই এরকম গুলশানে গেছিলাম। কিসের জন্য? আমি এরকম একটা লোক খোঁজার জন্য। পরে বলতেছে আসো আমি দেখি। পরে উনি আবারই ল্যাপটপে সার্চ করলো যে এই নামে কেউ আছে কিনা। পরে এই নামে 2 জন বের হয়েছে, একটা হচ্ছে টঙ্গী আর একটা হচ্ছে সাভারে। সে কিন্তু মামার বাসায় থেকে সাভার দেখা করতো আমার সাথে, অথচ তার হাজবেন্ডের বাসাই হচ্ছে সাভার। তো টঙ্গীতে আর সাভারে 2টা বের হয়েছে। পরে আমি বললাম যে 2টা যে বের হয়েছে দুটোটার এই মানে কি ফোন নাম্বার আছে? হ্যাঁ বাবু ফোন নাম্বার আছে, দুটোটার নাম সেম। পরে সেটা বললো, পরে দুটোটা নাম্বার নিলাম আমি। নাম্বার নেওয়ার পরে নাম্বার সেভ করলাম। সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসে, সেই যার ওটার ভিতরে ছবি থাকে সেই ছবি আমার ফোনে এটা করলাম যে এটা এক কিনা। পরে দেখি না, টঙ্গীরটা এটা এক হয় না। পরে সাভারেরটা করলাম, করার পরে হ্যাঁ সেম টু সেম বের হয়েছে। তারপর যখন বের হয়েছে তখন আমি চাকরি করি, এখন তো আমার নিজের ব্যবসা। তখন আমি চাকরি করি, চাকরি করার পরে দুপুরে লাঞ্চে বাসায় গেছি আমি গোসল করতে, খাওয়া দাওয়া করতে। তো লাঞ্চে বাসায় যাওয়ার পরে তার হাজব্যান্ড তাকে অন্ধের মতো বিশ্বাস করতো, আর সে এরকম একটা ভালো মানুষ, অমায়িক মানুষ তার হাজব্যান্ড। ওনার সাথে কথা বলার পরে কি হলো সেটা মানে কি বললেন? ওনার সাথে আমার কথা হয়েছে যে আমি ওনাকে বলছি যে ফোন দেওয়ার পরে সালাম দিছি, দেওয়ার পরে বলছি যে ভাইজান আপনার নাম কি? পরে বলতেছে হ্যাঁ আমার নাম এটা। পরে বললাম যে আপনার ওয়াইফের নাম কি? বলতেছে না নাম তো আমার ওয়াইফের নাম না, নামটাও ফেক। পরে বলতেছে যে ভাই দেখেন আমার ওয়াইফের নাম তো। পরে বলতেছে যে আপনাদের ফ্যামিলিগত একটা আমি পিক দিই, আপনি দেখেন এটা কি আপনার ফ্যামিলি কিনা, এটা সন্তান কিনা। তার স্ত্রীর, তার 2টা সন্তানের এবং সেও ছিল, সে একটা ছবি দিল। পরে বলতেছে যে হ্যাঁ এটা আমার ওয়াইফ, এটা আমার 2টা সন্তান, এটা আমি। আপনার আর তার কোনো ছবি থাকলে দেন, একসাথে কোনো ছবি থাকলে আমাকে দেন। আমি ওই সময় ছবি দেইনি তাকে, হয়তো মনে কষ্ট পাবে বা দেখা যায় একটা দেখলে মানুষ তো ঠিক থাকতে পারে না। যেহেতু 2টা সন্তান আছে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের সেন্স তো ঠিক থাকবে না। দেখা যায় সব কিছু ছবি দিলে। তো আমি দিনে চিন্তা করছি যে ছবি থাক। পর আমি বলছি তাকে যে ভাই আমি যা বলবো আপনি হাইট রেখেন, আপনি সেটা কিছু বললেন না। মানুষ আছে না যে সব কিছু হাইট রাখে, ধরার চেষ্টা করে বা সংশোধন করার চেষ্টা করে, যায় না, না যায় না, ভাঙ করা লাগে কিছু কিছু ক্ষেত্রে। তো আমি ওই ক্ষেত্রে থেকে আমি ভাইকে বলছিলাম যে আপনি কিছু বললেন না, হাইট রেখেন। পুরুষ মানুষ না রাখায় স্বাভাবিক, একটা ঘরের স্ত্রী যখন পরকিয়া করে এটা তো না মানারই কথা। পুরো ওই ক্ষেত্রে আমি তো কথা বললাম, ফোনে বলার পরে আমি ওই সময় একটু ব্যস্ত ছিলাম, যেহেতু পরের চাকরি অনেক চাপ থাকে, ফোন দেয় করে। পরে আমি একটু ব্যস্ত ছিলাম, উনিও ব্যস্ত ছিল। মানে ডিসেম্বর মাস ছিল ওই সময়, ক্লোজিং মাস ব্যাংকের সব কিছু। পরে বলতেছে ভাই আমার অনেক চাপ, অনেক তো আমি পরে কথা বলি। পরে ফোন কেটে দিছি। স্ত্রী আমাকে ফোন দেয় সন্ধ্যার 7টার দিকে, ফোন দিয়ে বলতেছে যে আমি যাতে তার হাজবেন্ডকে কিছু না দিই। ভিডিও ছিল, ছবি ছিল, প্রাইভেট ভিডিও ছিল, এমনি ভিডিও কলে যা দেখানোর আর কি সেগুলো। আপনি স্ক্রিন সেভ করছিলেন? হ্যাঁ সেগুলো করেছিল। আমি এটা লাস্টে এটা বইলা কাইটা দিছি। কিন্তু আপনি যখন তাকে ফিজিক্যালি দেখলেন ভিডিও কলে, তখন তো বোঝার কথা যে এটা মা হয়েছে কিনা বা না, সেটা আমি ধরতে পারিনি। সেটা ধরতে না, আমার ফার্স্ট রিলেশন ছিল সে। আচ্ছা,
ওকে। আমার লাইফে। তার হাজবেন্ডের সঙ্গে কথা বলার পরে কি হলো? তার হাজবেন্ডের সাথে কথা বলার পরে হইলো যে তার হাজবেন্ডে একটা কথাই আমাকে বলছিল, আমাকে তো জানার প্রয়োজন ছিল, না হলে তো আমি জানতাম না, তাকে আর রাখবো না, তাকে ডিভোর্স দিয়ে দেব। শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছে? শেষ হয়ে যাওয়ার পরে বলতে আমি কিন্তু বরিশালে গেছিলাম খুঁজতে? হ্যাঁ অবশ্যই, কি বলেন, আমি এরকম পাগল একটা যে আমার পুরা মাথা ঠিক ছিল না। ফেক অ্যাকাউন্ট খুঁজতে বরিশাল? হ্যাঁ, আমার কোনো ডকুমেন্টস নাই তার কাছে। আমি চলে গেছি বরিশাল গাড়িতে ওইটা, আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো। হাজবেন্ড? তার ওই মহিলাই? মহিলাই। কি নিয়ে ডিস্টার্ব করতো? যে আমার সংসার নষ্ট করলি, এই করলি সেই করলি, বা আমার যে যা বলার গালাগালি বা এই সে এগুলো করতো। পরে আমি তার হাজব্যান্ডকে ফোন দিয়েছি যে ভাইজান আপনি ওনার যদি আপনার পাশে থেকে তাই বললেন যাতে কারোর ডিস্টার্ব না করতে, বা তার আমাকে তার বান্ধবী যে সব কিছু দিছে, তার বান্ধবীকেও ফোন দিয়ে গালাগালি করতো। আচ্ছা। তার বান্ধবীর হাজব্যান্ডকে তো সে ফোন দিত, হাজব্যান্ডের নাম্বার তার কাছে আছে। ফেসবুক আইডি চালাইতো 4টা, সিম চালাইতো 2টা। এরপরে কথা হয়নি আর কোনোদিন? না, এরপর কথা হয়নি। আমি যখন বিকাশে টাকা দিতাম, সিম কিন্তু দুটোটাই তার, সে একটা চালাইতো, সেটা বলতো এটা আমার। আমি যখন বিকাশে টাকা পাঠাইতাম সে বলতো যে এটা আমার মামির নাম্বার, সে তার নাম্বারই মামি দিয়ে সেভ করছে, মেজু মামি। আপনার লাইফ থেকে যদি শেখার কিছু থাকে ভাই কি আছে বলেন তো? যে একজন অবিবাহিত ছেলে একটা কোনো বিবাহিত মেয়ের প্রেমে যেতে না পারে বা মায়ায় যেতে না পারে, মায়া জিনিসটা খুব খারাপ।